আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কয়েকদিন থেকে লং ভিডিও দেওয়া হয়নি, তো ভাবছি একটা ভিডিও বানাই। আসলে ভিডিও বানানো ছিল না, আর আমি এই ঈদের কয়েকদিন ভিডিও বানাইনি, তো আমার মনটা অনেক খারাপ ছিল, এই দেখে ভিডিওটা বানাইনি। তো ভাবলাম আজকে ভিডিওটা বানাই, কারণ আমি লং ভিডিও ছাড়ি প্রতিদিন। আজ 2-3 দিন থেকে ছাড়া হয়নি, তো কি ভিডিও ছাড়বো বুঝতে পারতেছি না। আর আমি অনেক ব্যস্তও ছিলাম না যে ভিডিও বানিয়ে, আসলে মনটা আমার ভালো ছিল না, এই জন্য ভিডিও ছাড়িনি। তো সবার মাথার উপর নাকি বট গাছ থাকে, আমার মাথার উপর বট গাছও আছে, পাকুর গাছও আছে, কিন্তু আশা দেওয়ার জন্য আর সাপোর্ট করার জন্য কেউই নেই। তো এই ছাদে পর আসলাম, ভাবলাম যে একটা ভিডিও তৈরি করি। আর এখানে এই যে আমার বিড়ালদের খাবার নাই, ঈদের সময় থেকে আর কি মাছের দোকান বসতেছে না বাজারে। আর আমি একটা ভুল করছি, ওদের মাছ আগে থেকে কিনে রাখিনি। তো আজকে আবার সে মাছ কিনলাম, কিনে আবার সেই মাছটা রান্না করলাম, করে এদেরকে খাওয়াতে দিলাম। তো খাওয়াতে দিয়ে এই যে এখন এখানে ছাদের উপর ঘুরতেছি, ভাবছি একটা ভিডিও শেয়ার করি। তো কী ভিডিও শেয়ার করবো বলে, এই যে দেখেন আমার কাছে মাশাআল্লাহ আবারও ড্রাগনের অনেক ফুল আসছে, এবার একসঙ্গে 4টা আসছে, এক ডালেই 2টা। জানি না 2টা টিকবে কি না, তো দোয়া করবেন যেন টিকে। আর একটা ডালে একটা, এই যে আর একটা, আর আগেরটা তো মাশাআল্লাহ অনেক বড় হচ্ছে, তো সবাই দোয়া করবেন। তো এই তো এই ভিডিওই করি যেহেতু ছাদের উপরে, আর কি ভিডিও করব বলেন। এখন যেখানে জুঁই ফুল ফুটছে। আর ঈদের দিন থেকে মনটা ভালো ছিল না, কেন জানি কুরবানি ঈদ আসলে আমার মনটা ভালো থাকে না, কেমন জানি একটা লাগে, আমার কাছে অতটা ভালো লাগে না, খুব কষ্ট পাই। তো অনেকেই ভিডিও ছাড়ে, ভিডিওতে দেখতেছি অনেকেই বলতিছে যার বাপ মাও নাই তার বাবার বাড়িতে যাওয়া নাই। তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, বাবা মা থাকলেই যে বাবা মার বাড়ি যাওয়া লাগবে, আর বাবা মা না থাকলেই যেতে পারবেন না এমনটা না। আলহামদুলিল্লাহ আমার বাবা মা 2জনাই আছে, কিন্তু আমি এক অভাগী যে বাবা মার বাড়ি যাওয়ার জন্য কেউ আমাকে বলেও নি, বা আমি যাবও না। আসলে বাবার সংসারের দায়িত্ব যখন ভাই ভাবির হাতে পড়ে যায়, তখন মেয়েদের আর বাবার বাড়ি থাকে না, তখন ভাইয়ের বাড়ি হয়ে যায়। আগে আমাকে ভাইয়েরা দাওয়াত দিত, যেতাম। ওই যে ভাইদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে শুধুমাত্র টাকার জন্য। এখন পর্যন্ত আমার যার যার সঙ্গে সম্পর্কটা খারাপ হয়েছে সবই টাকার জন্য। হয়তো আপনারা ভাববেন যে আমি হয়তো কারোর কাছ থেকে টাকা নিয়ে বেড়াই, এই জন্য টাকা দেই না, এই জন্য সম্পর্কটা নষ্ট হয়েছে। আসলে তা না, আমার কাছ থেকেই সবাই টাকা নাই। আমি যখন তাদের কাছ থেকে টাকাটা নেওয়ার চাপ দিই, তখনই তারা আমার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে। তো যারা আপনারা আফসোস করতেছেন যে বাবা নাই মা নাই, বাবার বাড়ি যেতে পারছি না, আর আলহামদুলিল্লাহ আমার বাবা মা সবাই আছে, তারপর আমি যেতে পারছি না, কারণ আমাদেরকে যাওয়ার কথা বলা হয়নি। যাব না তা না, ঈদের পর কিছুদিন পরে যাব, এখন হয়তো যাব না, যেহেতু ঈদের দাওয়াত পাইনি। আমার স্বামীরও তো একটা সম্মান আছে, তাই না? ওই জন্য ঈদে যাব না, ঈদের পরে দেখি যাই ঘুরে আসব। যেমন আমি যাই ঘুরে আসি, সেমনি যাব, যাই ঘুরে আসব। তো ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, আর আমার এই গাছপালা দেখাই। আসলে বৃষ্টির পানিতে গাছগুলো অনেক সুন্দর হয়েছে, সব থেকে তো ভালো লাগছে গোলাপ ফুলটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এখানে আমার উলকচুর গাছগুলো অনেক সুন্দর হয়েছে। এখানে পুঁই শাকের ঝাংলা তুলে দিব দেখে, যেখানে এই আমার মাশরুম ঘরের উপরে ঝাংলার মতন করে দিছি, তো এখান থেকে যে পুঁই শাকগুলো ধরবে আমাদের খাওয়াটা হয়ে যাবে। এই আর কি বলবো বলেন, আর কিছু বলার নাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।